আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মুনাফিক থেকে আলাদা করে নেব। মুনাফিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে তোমরা দেখতে পাবে ঈমানদার থেকে মুনাফিকগুলো আলাদা হয়ে যায়। এই কথাটা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের শ্রোতা হবে তিন শ্রেণীর শ্রোতা হবে। বলুন কয় শ্রেণীর? কোরআনের শ্রোতা তিন শ্রেণীর। ঈমানদার যারা ঈমান বেড়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। ঈমানদার আল্লাহর কোরআন কেউ অবজ্ঞা করবে না। ঈমানদাররা কোরআন শুনবে, ঈমান বেড়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক যারা কোরআন শোনা বাদ দিয়ে তারা আস্তে করে কোরআনের ময়দান ছেড়ে দিয়ে চলে যায়। আর কাফেররা দূর থেকে বিরোধিতা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই মুনাফিকদেরকে অবশ্যই ঈমানদার থেকে মুনাফিকগুলো আলাদা করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মনে করে ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, যখন তোমরা ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে তোমাদেরকে বাছাই করে নেব। এই কথাটা কার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো কিছু আমল করেছো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর মনে করেছো যে তোমার জান্নাতের টিকিট? অনেকেই মনে করে আমি এত ভালো কাজ করি, জান্নাতের টিকিট তো আমার ঘরের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে, না, অত সহজে জান্নাত পাওয়া যাবে না। তোমাদের পূর্বে নবী পয়গম্বররা এই দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে অনেক নবীজির পিঠের চামড়া পর্যন্ত থাকে না। অনেক নবীদেরকে
করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করেছে। সাহাবাই কেরামের উপর এমন বিপদ, এমন মুসিবত চেপে বসেছিল, যেই মুসিবতের মধ্য দিয়ে তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল মাতা নাসরুল্লাহ।